नमस्कार बंधुरा आमादेर आसाम टूरेर नेक्स्ट ब्लगे तोमादेर आबारो एकबार स्वागत जानिए परेर ब्लगटी शुरू करछि। एटा होच्छे सेकेंड दिन। तोमादेर जे ब्लगटा शेयर करेछिलाम तार परेर दिन सकाल बेला 6टा साढ़े 6टा नागाद आमरा बेरिये पड़ेछि। सब दिनই सकाल सकाल एकटु रेडी होते हयेछे कारण अनेकटा दूरेर जार्नी करते हबे। आजके जाबो शिलंग, गुवाहाटी थेके शिलंगे जाচ্ছি। तो बासे सब उठे पड़ेछि समस्त मेम्बार्सरा। एबार बासेर मধ্যে तो बोरिंग फिल হয়, তাই জন্য একটু গান বাজনা করছিলাম নিজেদের মধ্যে যাতে সময়টা ভালোভাবে কেটে যায়। তোমরা শুনতে থাকো পারফরম্যান্সগুলো প্রত্যেকটা। বাইরে সাউন্ড আসবে না, এতে গলাটা ভালো শোনা যাবে। तो प्रत्येकेर पारफरमेंस होच्छिलो, সময়টা ভালোভাবেই কেটে যাচ্ছিল। প্রত্যেকে যে যেমন পেরেছে গান করেছে, ভালো লাগছিল বেশ শুনতে। তারপরে অনেকটাই পৌঁছে গেছি। তো এবার আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ সারার পরে এবার হচ্ছে সামনে একটা টি গার্ডেন আছে, সেটা দেখব। তো তার আগেই এপাশে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে, ওয়েদারটা বেশ ঠান্ডা। তো এখানে টি গার্ডেন, শিলং টি গার্ডেন, ওখানে আমরা চলে এসেছি বিকেলের সময়ে। এখানে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। তো সবাই মিলে এসে বেশ ছবি টবি তুলছিলাম, খুব ভালো লাগছিল। চারিদিকটা দেখো, শুধু বিস্তৃত শুধু চা বাগান দেখতে হবে। দারুণ না জায়গাটা? ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট। আমার তো খুব ভালো লেগেছে। তো ওখান থেকে নেক্সট সাইট সিন এটা হচ্ছে এলিফ্যান্ট রিভার। এটা অনেকটা নিচে নামতে হচ্ছে, মানে সিঁড়ি দিয়ে তো নেমে গেছি, যখন উঠে যাচ্ছি, উঠে আসবার সময়, ফিরে আসবার সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে। নদীটা, ঝর্ণাটা তোমরা দেখতে পাচ্ছ, ঝর্ণার সাউন্ডটা শুধু শোনো। তো তারপরে প্রায় 8টা নাগাদ
আমরা চলে এলাম আমাদের হোটেলে, শিলংয়ের যে হোটেলে আমরা রাত্রিটা কাটাবো সেখানে। একটু নাচ গানও হচ্ছিল, বাচ্চারা একটু ওখানে ট্রাম্পোলিন ছিল, ওখানে খুব লাফালাফি করছিল। তারপরে টেন্টও ছিল, টেন্টেও থাকার ব্যবস্থা ছিল কিছু কিছু লোকের। তো বেশ ঠান্ডা এখানে, মানে ভালোই ঠান্ডা ছিল। বাচ্চারা একটু নাচ গান করছিল সন্ধ্যাবেলা বক্স টক্স চালিয়ে। আর রাত্রিবেলা আমরা ডিনার সেরে নিয়েছিলাম, কারণ পরের দিন 5টার সময় আমাদের উঠতে হবে, এরকম কথা আছে। তো নেক্সট মর্নিংয়ে এই যে হোটেলটা ছিল, আগের দিন সন্ধ্যা হয়েছিল তাই ঠিক করে তোমাদের দেখাতে পারিনি। দেখো হোটেলটা, এটার নাম ছিল সিলভার ব্রুক হোটেল শিলংয়ে। তো পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে সবাই একটু ছবি টবি তুলছি, আমাদের বাসও এসে গেছে। তো বাসে করে আমরা এবার চললাম, নেক্সট যে সাইট সিনগুলো রয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা রাস্তায় একটা জায়গায় বসে চা খাচ্ছিলাম, চা সাথে ছিল আলু ভুজিয়া, আবার কারোর কাছে যার কাছে মুড়ি যেটা নিয়েছিলাম সেগুলো সবাই বসে বসে খাচ্ছিলাম। আর হোটেলটা কি দুর্দান্ত, এই জায়গাটা এত সুন্দর, মানে যে হোটেলের সামনে চাটা খাচ্ছিলাম। তো এই জায়গাটা হচ্ছে ডকি রিভার, এখানে বোটে করে পুরো নৌকাটা ঘুরে দেখব। জায়গাটাতে আমরা পৌঁছে গিয়েছি। এখানে চারিদিকে অনেক সুপুরি গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, দুর্দান্ত লাগছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে পাহাড়টা না, ওটা হচ্ছে ওর ওই সাইড, ওইটা হচ্ছে বাংলাদেশ, মানে ওপাশটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওই দিকটা বাংলাদেশ। তো ওইটা হচ্ছে ওদের মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে সীমানা, বর্ডার বলতে পারো। তো ওই পাহাড়টা ক্রস করলেই বাংলাদেশ। এইখানটা মানে সবাই খুব রিক্সি, সবাই বলছিল যে পার্স মোবাইল এসব কিছু নিয়ে যাবে না। বাংলাদেশ থেকে প্রচুর লোকেরা আসছে, ওরা হচ্ছে যদি কোনোভাবে মোবাইল টোবাইল নিয়ে চলে যায় তাহলে ওইদিকে চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না ফেরত। তো আমরা এই যে কত বোট ছিল, সব টিকিট কেটে ওখানে বোটের কাছে গিয়ে বোটে চড়বো বলে চলে এসেছিলাম। তো বোটে চড়েছিলাম, দারুণ জায়গাটা। তো গাড়ির মধ্যে আবার এক অন্য কাণ্ড, রাস্তা ধারে কাছে ঝুলছিল কাঁঠাল, তো কাঁঠাল পেড়ে এনে সেটাই ভেঙে খাওয়া হলো, দারুণ মজা হচ্ছিল। তো এখন চলে এসেছি আলাদা একটা সাইট সিন করতে। এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে। ওই ব্রিজের নিচ দিয়ে ফলস বইছে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই রুটের কাছে। আর রাস্তার ধারে অনেক রকমের দোকান ছিল, ওখানকার যা সব জিনিসপত্র, কাঠের জিনিস এইসব বিক্রি হচ্ছিল নানা রকমের। দেখতেই পাচ্ছ যে রাস্তাটা কিরকম, সব পাহাড়ে মানে পাথর দিয়ে দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। আর এই দেখো রুটের কাছে চলে এসেছি। দুটো গাছের রুট মানে শেকড়গুলো একসাথে সারিবদ্ধ হয়ে কিভাবে ব্রিজ তৈরি করেছে, প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি বলো। আর তারই নিচ দিয়ে বয়ে যাচ্ছে জল, নদীর জল। সব সাইট সিন করে আমাদের হোটেলে পৌঁছতে অনেক রাত্রি হয়েছিল, প্রায় 12:30টার মতো। তো তারপর সকালবেলা 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি, সব লাগেজ ফাগেজ প্যাক করে। আমরা গৌহাটি হোটেলে আবার ঘুরে ফিরে এসেছিলাম, তাই জন্য অনেক রাত্রি হয়েছিল। দিয়ে পরের দিন এই যে একটা হোটেলে লাঞ্চ সেরে এবার ট্রেনে উঠবো বলে ট্রেনে চলে এসেছি। আর ট্রেনে উঠে এবার খাচ্ছিলাম দই।
পাস তো করতে হবে, খাওয়া দাওয়া এই চলছে আর কি। তো সন্ধ্যাবেলা মুড়ি মাখাচ্ছিলাম সবাই, সিঙ্গাড়া চানাচুর যা যা ছিল সব কিছু দিয়ে সন্ধ্যাবেলা সবাই মুড়ি খাবো বলে, তাই জন্য। ট্রেনের মধ্যে বসে বসে টাইম পাস করব, তো সবাই মিলে খেলছিলাম হাউসি বলে একটা নতুন কার্ড গেম। এই গেমটা আজই জানলাম, তো টাইম পাস ভালোভাবেই হচ্ছে, খুব মজার খেলা কিন্তু। বাচ্চা বড় সবাই মিলে একসাথে বসে এই গেমটা খেলছিলাম। ওই দিদি সব শিখিয়ে দিয়েছিল, নাহলে জানতামও না। তো খুব ভালো লাগছিল সময়টা কীভাবে যে কেটে গেল সব থেকে। তো রাতের খাবারটা জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছিল, কলকাতার একটা বড় ফুড ব্র্যান্ড ভজহরি মান্না। তো চিকেন ডাক বাংলো আর রুটি। পরের দিন সকালবেলা এবার আমরা বাড়ির পথে যে যার চলে যাব। হাওড়া স্টেশনে নেমে সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছি, ভীষণ মনটা খারাপ লাগছে। তো ট্রিপটা মোটামুটি ভীষণ ভালো, খুব মজা করে কাটলো, কত নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হলো, সব মিলে মনটা আজ খুবই ভারাক্রান্ত লাগছে। তো যাই হোক বন্ধুরা, সবাই তোমরা পাশে থেকো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।